দুই সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। বিস্তারিত থাকছে ভোলা জেলা প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশার তথ্য ও ভিডিও চিত্রে। ভোলা দৌলত খান পৌরসভা ৯ নং ওয়ার্ডে মালেক ব্যাপারী পুত্র মোহাম্মদ হানিফের সাথে ১০ বছর পূর্বে বিয়ে হয় পাশের বাড়ির তসির আহমেদ মাঝির মেয়ে বিবি কুলসুমের সাথে। এই দম্পতির কোল জোরে ফুটফুটে সুন্দর দুইটি সন্তানের জন্ম হয়। ৮ বছর ছেলে ও ৩.৫ বছরের মেয়েকে রেখে পরকীয়ার প্রেমে আসক্ত হয়ে এলাকা ছেড়েছে মোক্ষা রানী কুলসুম। সংসারের সুখের চিন্তা করে ২ বছর পূর্বে বিদেশ যান হানিফ। এটাই তার জীবনের কাল। হানিফের বিদেশ যাওয়ার পর পরকীয়ার প্রেমে পড়ে কুলসুম। ঘর তৈরির জমানো ৩,৫০,০০০ টাকা ও ১.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যশোর মনিরামপুরের লুৎফুরের পুত্র মাহবুবের প্রেমের ফাঁদে পড়ে সাজানো সংসার তছনছ। এ ব্যাপারে ভুক্তভোগী হানিফ দৌলত খান থানায় ৯/১১/২০২৩ তারিখে একটি জিডি করেন। এক স্ত্রী দুই স্বামী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হানিফ ভিসার মেয়াদ শেষের পূর্বেই দেশে চলে আসেন। আদালতের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করে সংসার শুরু করেন। ২ মাস দেশে থাকার পর স্ত্রী কুলসুমের পরামর্শে পুনরায় বিদেশ চলে যান। এই সুযোগে আবারও পরকীয়া প্রেমিক মাহবুবের কাছে ছুটে যায় কুলসুম। খবর শুনে প্রবাসী হানিফ দেশে এসে স্থানীয় প্রশাসন সহ সকলের নিকট এই পাপাচারের সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় ৯ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর রিপন বলেন, বিষয়টি আমি শুনেছি। হানিফ বিদেশে যাওয়ার পর তার স্ত্রী অন্য ছেলের সাথে পরকীয়া করে চলে যায়। স্বামী বিদেশ থেকে আসার পর পুনরায় সে তার স্বামীর কাছে আসে। আমার এলাকার এই পাপাচার হতে দিব না। আমি এর তীব্র নিন্দা জানাই। স্থানীয়রা জানান, হানিফের অবুঝ ২ সন্তান ফেলে স্ত্রী কুলসুম পরকীয়া প্রেমিকের কাছে পালিয়েছে। পিতা শিশু সন্তানদের কান্নায় অসহায়। সন্তানদের কি হবে তা নিয়ে চিন্তিত হানিফ ও তার পরিবার। আমার বাড়ি দৌলত খান পৌরসভা ৯ নং ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ হানিফ। আমার 2টা সন্তান, একটা ছেলে ৮ বছর আর মেয়েটা ৩.৫ বছর। তাদের ভবিষ্যতের চিন্তা করিয়া আমি বিদেশে গেছি। ছেলে বউ বাচ্চার জন্যই তো কি বিদেশে যাই কষ্ট করার পরেও যদি সে শুনি যে কি আমার স্ত্রী পরকীয়া করিয়া একজন লোকের সাথে চলে গেছে, তাহলে কি আমার যে 2টা বাচ্চা কি অপরাধ করছে? 2টা বাচ্চার তো কোনো অপরাধ নেই। নিজের ঘর করানোর জন্য ৩.৫ লক্ষ টাকা তার থেকে দিচ্ছি। আমার সোনা গোনা যা আছে সব কিছুকে নিয়ে আমার ওয়াইফ চলে গেছে। এলাকার সবার জানাইছি, জানানোর পরে সে আমার একটা বাড়ি মামলা দিয়া আমার কোর্টে কি নিচ্ছে, সে আমার সাথে ছলনা করছে। দৌলত খানের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলী আজম মুগুল স্যারের কাছে আমি এটার বিচার চাই, আর প্রশাসনের কাছে আমি বিচার চাই। আপনার মায়া কুলসুম নাকি? নাম কি না? কুলসুমের স্বামী দুইজন আর হে বউ লেগিয়া বউ মায়া একবারে হে যশোর যায় একবারে নাই। আনিবা কোর্টের মধ্যে পারিবারিক মামলা দিছে কি আনিবার নামে? আনিবা একে দিছে দিয়া আইয়া আবার এনো তাহলে দোনোকে স্বামী রাখতে চাই কি আপনার মায়া? বুঝিয়ে বাবে বুঝিয়ে 2 জন যখন রাগারাগি করছি তখন আবার হানিবার ভাত খাইব, আবার হানিবার ভাত খাইব কইয়া আমাকে টেয়া লাগাইছে কি কাজি জানি এই কাজি রাতেয়া লাগানোর পরে আবার গেছি গিয়া আমি মাইয়ার বিচার চাই কি এই অন্যায়গুলি করলো কি? আরে 2টা বাচ্চা কেন হারিয়ে দিয়ে গেল? কার মাথা দু হারিয়ে দিয়ে? কার বিচার চাই। আমার ওর স্বামী যখন দেশে আসে ও সেখান থেকে আমার চলে আসে। দীর্ঘদিন পর্যন্ত আবার এসে এই স্বামীর সাথে সমস্যা করে আবার যখন এই স্বামী বিদেশ চলে যায় আবার ও আগে সেই স্বামীর কাছে চলে গেছে। এটা অন্তত আমারই এলাকায় হতে পারে না, এটা আমি হতে দেবো না, এটা আমি তীব্র নিন্দা করি। আর আমার এলাকায় এই ধরনের কাজ বলি এটা আমি কখনোই মেনে নিতে পারি।